এডিটিং এর কাজ শেষ, এখন শুধু রেন্ডার করাই বাকি। হ্যালো, কি করস? ভিডিও আপলোড দিবি বলে আজকে? রেন্ডারিং তো হইতাছে। রেন্ডারে তো সময় লাগে, তো তাই একটু ঘুমাইতেছি। হাহা, তাই ধরে কইছিলাম কমের মধ্যে হইলে একটা গ্রাফিক্স কার্ড লাগা। বন্ধুর কথায় সহমত হয়ে গ্রাফিক্স কার্ড কিনলাম, টাকা দিয়ে গ্রাফিক্স কার্ড কিনলাম, তাও এত টাইম নেস কেন? প্রথমেই বলি, আমি কোনো পিসি বিল্ডার বিশেষজ্ঞ না। পিসি সম্পর্কে অনেক কিছু জানা এবং বোঝার আছে আমার। তোমাদের কমেন্টের উপর বেস করে আমি যতটুকু জানি তার উপরে বেস করে আমার ভিডিও মেক করা। খুব বেশি এক্সপেকটেশন রাখবা না, আর অবশ্যই কোথাও ভুল হলে ক্ষমার দৃষ্টি দেখবে। যাই হোক, 2GB গ্রাফিক্স কার্ড, এটা এনভিডিয়া GeForce GT 1030, প্রাইস অনলি 8,000 টাকার মতো ছিল। এইটাই নিতে হবে এমন কোনো কথা না, তোমরা যে কোনো ব্র্যান্ডেড 2GBটা নিতে পারো। এইটা লাগানোর পর নিজের ভিতর অনেকটাই এডিটর ফিল পাইতেছিলাম। ভাবতেছিলাম হাই কোয়ালিটি ভিডিও এডিট করে উদ্ধার করে ফেলবো। দেখা করতে গেলাম বন্ধুর সাথে, আরো বলতেছে 18,000 টাকার গ্রাফিক্স কার্ড দেখি আর এডিটিং হয়, আমার আরো আপডেট করতে হবে। যাই হোক, যা দেখছো এগুলা আসলে আমার সাথে ঘটেই নাই, আর যদি ঘটেও থাকে ওইগুলো আমি অনেক আগেই ভুলে গেছি। আচ্ছা, কম দামি মানলাম, তাই দেখি একটু ইমপ্রুভ হয় নাই রেন্ডারিং করায়। 8,000 টাকার কি কোনো প্রকার ভ্যালুই নাই? আচ্ছা দেখি একটু রিসার্চ করি। রিসার্চ করতে করতে আমি যেটা দেখলাম, আমি প্রিমিয়ার প্রো দিয়ে এডিটিং করি, ওইখানে একটা অপশন ছিল। তোমরা প্রথমে যাবা ফাইল থেকে চলে যাবা তোমরা প্রজেক্ট সেটিং এ, এখানে তোমরা জেনারেল যাবা, যাওয়ার পর এখানে দেখতে পারবা রেন্ডার নামের একটা অপশন আছে। এখানে তোমরা মার্কারি প্লেব্যাক ইঞ্জিন GPU এটা ইনেবল করবা। এইটা আগে ইনেবল করতে হয়, তাহলে রেন্ডারিং যে প্রসেসটা আছে এটা গ্রাফিক্স কার্ডের ঘাড়ে চাপে। তারপর রেন্ডারিং ট্রাই করলাম, আলহামদুলিল্লাহ ভালোই, অনেক ফাস্ট রেন্ডারিং হইতেছিল। এইবার ঠিক আছে। এই গ্রাফিক্স কার্ড নিয়ে ভিডিও বানানোর উদ্দেশ্য হলো, তোমাদের যাদের কাছে বাজেট কম বাজেটে ভালো কিছু চাও, বা আমার মতো ভিডিওগুলো তোমরা এডিটিং করতে চাও, সেই ক্ষেত্রে তোমরা এটা নিতে পারো। আমি কোনো পিসি বিল্ডার বিশেষজ্ঞ না, তোমরা অনেকে জানতে চাও, আর যার কারণে আমার এই ভিডিওগুলো মেক করা। আর তোমরা আমার পিসি বিল্ডের ভিডিওতে অনেকেই কমেন্ট করছো আমার পিসি বিল্ড বেশি একটা ভালো হয় নাই। এটা আমিও জানি। এই পিসি বিল্ডের পিছনে যে হিস্টোরিটা ওটা আমি বলি। আমি যখন আমার পিসিটা বিল্ড করছিলাম, তখন দেশে করোনা ভাইরাস ক্ষমতায় ছিল, বাইরে থেকে আমদানি বন্ধ ছিল, আর সবকিছুর দাম বেশি ছিল, আর আমার বাজেটও অনেক কম ছিল। আমার প্রথমের বিল্ড ছিল প্রসেসর Ryzen 5 3500X, মাদারবোর্ড Asus টাফ গেমিং B45+, গ্রাফিক্স কার্ড তো এটাই ছিল। তারপর মাদারবোর্ড প্রসেসর দুইটাই নষ্ট হয়। মাদারবোর্ডটা রিপ্লেস দেয় কিন্তু প্রসেসরটা রিপ্লেস দেয় না। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, তোমরা চাইলে দেখতে পারো। মাদারবোর্ডটা রিপ্লেস দেয় কিন্তু সেম ব্র্যান্ডেডটা দেয় না, কারণ ওইটাই স্টক আউট হয়ে গেছিল। তাই তখন তারা আমাকে বলে আরো 2,000 টাকা অ্যাড করেন, আমাদের কাছে একটা আছে, ওইটা আপনি নিয়ে যান। আর ওই সময়টাতে আমি খুবই অসুস্থ ছিলাম। এই 7-8 ঘন্টার জার্নি করে ওইখানে গিয়ে একটা জিনিস আনা আমার পক্ষে পসিবল ছিল না। একটা ফ্রেন্ড ছিল আমার, ওকে পাঠাইছিলাম আমি, ও জাস্ট গিয়ে আনছে। কোন মডেলের কি এত কিছু দেখার বিষয় ছিল না। তুমি যখন অসুস্থ থাকবা তখন তুমি এটা চিন্তা করবা না যে কি আছে আমার, কি থাকবে কি নাই। তখন তুমি এটা চিন্তা করবা যদি মরেই যাই তাহলে পিসি দিয়ে আমি কি করব। যাই হোক, তারা যে রিপ্লেস করে এইটার মডেল Asus টাফ গেমিং A520M+, যেটা লাগানো আছে বর্তমানে এখন। প্রসেসর এইটা 5600G কেনার কারণ, যদি বাই চান্স আমার গ্রাফিক্স কার্ডটা নষ্ট হয়ে যায় তাহলে ব্যাকআপ হিসাবে এই প্রসেসরটা থাকবে। মাদারবোর্ডে মন মতো নিতে পারি নাই, আর প্রসেসর যে মন মতো নিতে হবে এমন কোনো ইচ্ছাই ছিল না আমার ভিতরে। মাদারবোর্ডের কারণে আমার বিল্ড উল্টাপাল্টা হয়ে গেছে। আর Ryzen 5 5600Gর প্রাইস ছিল 12,000 টাকা, আমি কিনতে গেছি আর দাম বেড়ে গেছে। যাই হোক, আমার পিসি বিল্ড নিয়ে ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না, কিন্তু কমেন্টে অনেকে জানতে চাইছে আমার পিসির কনফিগারেশন কি, সেটার উপরে ভিত্তি করে আমি আমার ভিডিওটা মেক করছি। কারণ আমি জানি আমার বিল্ডটা বেশি একটা ভালো হয় নাই। আহামরি পিসি বিল্ড করলাম, তোমরা দেখো, এরকম কোনো কিছু না। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা তোমরা বুঝতে পারছো।